নমস্কার। আজকে যে পলিসিটা নিয়ে আমরা আলোচনা করব, পলিসি নাম্বার 879 879 এলআইসি স্মার্ট পেনশন প্ল্যান। যদি এই পলিসিটা নিয়ে আমি এক বাক্যে বলি তাহলে এটা একটা এমআইএস এর মতো প্ল্যান। ঠিক আছে? তো আপনি এককালীন একটা অ্যামাউন্ট দেবেন এবং তার পরের মাস থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে। ঠিক আছে? যারা ব্যাংকের সাথে যুক্ত বা ব্যাংকে কাজ করেছেন, টাকা ডিপোজিট করেছেন, তারা জানেন এমআইএস জিনিসটা কী। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার আপাতত দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। এবার মান্থলির জায়গায় আপনি যে কোনো মুডে পেনশন নিতে পারেন। মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি, যে কোনো আপনার মুডে আপনার ইচ্ছা আপনি এখান থেকে পেনশন নিতে পারেন। এবং অবশ্যই এটা এককালীন একটা টাকা আপনাকে জমা করতে হবে এবং তার নেক্সট মান্থ থেকে আপনি লাইফ টাইম ধরে পেনশন পাবেন। ঠিক আছে? তো এখানে মিনিমাম বয়স হচ্ছে দেখুন 18 ইয়ার্স। ঠিক আছে? মিনিমাম বয়স 18 ইয়ার্স, সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। হ্যাঁ? 18 বছরের নিচে হলে আপনি এই পলিসিটা সাবস্ক্রাইব করতে পারবেন না। ঠিক আছে? চলুন আর এবার আপনার কাছে অনেকগুলো অপশন রয়েছে। এবার এই পলিসিতে যদি আমি বলি যে যদি আপনাকে কিছু শিখতে হয় এই পলিসি নিয়ে, তাহলে এর অপশনগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। ঠিক আছে? আর বাকি সবই এমআইএস এর মতো। ব্যাংকে যেটা আমরা মান্থলি ইনস্টলমেন্ট স্কিম করে থাকি, এর মধ্যে আর নতুন কিছু নেই। কিন্তু এই যে নতুন প্ল্যানটা বেরিয়েছে, সেখানে আপনাকে অনেকগুলো অপশন দিয়েছে। প্রায় 10টার উপর অপশন রয়েছে। এই অপশনগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো। ঠিক আছে? এটা ছাড়া আর নতুন কিছু এই পলিসির মধ্যে বলার কিছু নেই। ঠিক আছে? অপশন এ তে রয়েছে লাইফ অ্যানুইটি। ঠিক আছে? লাইফ অ্যানুইটি কথার অর্থ হচ্ছে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন আপনাকে পেনশন দেওয়া হবে। যে টাকাটা আপনি এককালীন দিয়েছেন সেটা আপনাকে ফেরত দেওয়া হবে না। ঠিক আছে? যতদিন আপনি বাঁচবেন ততদিন পেনশন, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে পলিসি শেষ। কোনো ডেথ কভারেজ এই পলিসিতে নেই। ঠিক আছে? অপশন এতে নেই। আচ্ছা, অপশন বি 1। ঠিক আছে? তো দেখুন, যদি কোনো পলিসি হোল্ডার আজকের দিনে পলিসিটা শুরু করে, যদি ধরুন সে 10 লাখ টাকা দিয়ে পলিসিটা শুরু করলো এবং সে ফার্স্ট ইয়ারে ধরে নিন 80,000 টাকা পেনশন করেছে। ঠিক আছে? পেনশন পেয়েছে কত? 80,000 টাকা ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারের শেষে বা সেকেন্ড ইয়ারের প্রথমে তার মৃত্যু হলো। ঠিক আছে? তাহলে দেখুন, যদি আপনাকে এই পারচেজ প্রাইসটা রিটার্ন না দেয়, তাহলে আপনার সরাসরি 9,20,000 টাকা লস হচ্ছে। কারণ আপনি পেনশন নেবার জন্য 10 লাখ টাকা দিয়েছিলেন। আপনি একটা বছর জীবিত ছিলেন। কত টাকা পেনশন পেয়েছেন? 80,000 টাকা। 10 লাখ মাইনাস 80,000 হচ্ছে 9,20,000। আপনার সরাসরি এই টাকাটা কী হচ্ছে? লস হচ্ছে। ঠিক আছে? তো এই যে সমস্যা, এটাকে সমাধান করার জন্য এলআইসি যেটা নিয়ে এসছে, তার আপনি 4 টে পরপর অপশনে দেখবেন। গ্যারান্টেড পেনশন। গ্যারান্টেড কোথাও 5 ইয়ার্স, কোথাও 10 ইয়ার্স, কোথাও 15 ইয়ার্স, কোথাও 20 ইয়ার্স। গ্যারান্টেড পেনশন মানে ধরুন, যদি পলিসি চলাকালীন কোনো একটা বছরে আপনার মৃত্যু হয়, তাহলে আপনার যে নমিনি থাকবে, সেই নমিনি এই বাকি গ্যারান্টেড পিরিয়ডের মধ্যে যত বছর বাকি রয়েছে তত বছর পেনশন ভোগ করবে। কি একটা এক্সাম্পল নিই জিনিসটাকে করার জন্য। ধরুন কেউ ধরুন কেউ 10 লাখ টাকা দিয়ে একটা পেনশন প্ল্যান নিয়েছে। সেকেন্ড ইয়ারে তার মৃত্যু হয়েছে। ঠিক আছে? এবং সে গ্যারান্টেড পিরিয়ড নিয়েছে 10 বছর। তাহলে এই যে 10 মাইনাস 2 কত হয়? 8। তাহলে বাকি যে 8 বছর তার নমিনি পেনশন পাবে। যাতে তার লস না হয়। ঠিক আছে? ঠিক আছে? তো
গ্যারান্টেড যে সময় রয়েছে তার 4 টে অপশন রয়েছে। যেকোনো 4 টে অপশনের মধ্যে যেকোনো একটা অপশন আপনি নিতে পারেন। 5 ইয়ার্স নিতে পারেন, 10 ইয়ার্স নিতে পারেন, 15 ইয়ার্স নিতে পারেন, 20 ইয়ার্স নিতে পারেন। যেকোনো একটা অপশন আপনার ইয়ের মতো, আপনার চয়েস মতো আপনি নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এটা গেল বি এর অপশন। বি এর অপশনটা আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবার সি এর অপশনে একটু আসুন। সি অপশন নিয়ে আমরা দেখব। সি ওয়ান সি ওয়ান অপশন আর সি টু অপশনে এতক্ষণ আপনাকে একটা নির্দিষ্ট পেনশন প্রতি মাসে বা প্রতি বছরে আপনাকে দেওয়া হচ্ছিল। সি ওয়ান আর সি টু অপশনে বলছে, সি ওয়ান অপশন নিলে প্রতি বছর আপনার যে পেনশন সেটা 3% হারে বাড়বে। অপশন সি টু নিলে আপনার 6% হারে বাড়বে। ঠিক আছে? মানে পেনশনের যে অ্যামাউন্ট সেটা প্রতি বছর একটু একটু করে বাড়বে। ঠিক আছে? তো সি ওয়ান যদি আপনি অপশনটা নেন তাহলে 3%, আর সি টু যদি অপশনটা নেন তাহলে আপনার 6% হারে আপনার পেনশন প্রতি বছর বাড়বে। ঠিক আছে? অপশন ডি। অপশন ডিতে বলছে ব্যালেন্স অ্যামাউন্টটা আপনি ফেরত পাবেন। মানে আপনার যে নমিনি থাকবে সেই রিমেনিং অ্যামাউন্টটা ফেরত পাবে। কীরকম? ধরুন আপনি 10 লাখ টাকা দিয়ে একটা পলিসি নিয়েছেন, 10 লাখ টাকা, হ্যাঁ? আপনি 3 বছর 80,000 করে পেয়েছেন, পেনশন পেয়েছেন। তার মানে 2,40,000 টাকা আপনি অলরেডি পেনশন পেয়ে গেছেন, হ্যাঁ? থার্ড ইয়ারের শেষে বা ফোর্থ ইয়ারের প্রথমে ব্যক্তিটার মৃত্যু হচ্ছে। সেক্ষেত্রে কী হবে? এই 10 লাখ থেকে 2,40,000 বাদ দেওয়া হবে। তাহলে হয় 7,60,000। এই 7,60,000টা নমিনিকে দেওয়া হবে যাতে তার কোনো লোকসান না হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যালেন্স। ঠিক আছে? যত টাকা আপনি ইয়েতে পেনশন হিসেবে করেছেন, লাভ করেছেন, সেটা আপনার এককালীন যে টাকা আপনি দিয়েছেন সেখান থেকে বিয়োগ করা হবে। যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনার নমিনিকে আপনার মৃত্যুর পর দেওয়া হবে। আর কিছুই নয়, যাতে কাস্টমারের লস না হয়। ঠিক আছে? অ্যাটলিস্ট যে টাকাটা উনি সিঙ্গেল প্রিমিয়াম হিসেবে দিয়েছেন সেই অ্যামাউন্টটা যেন তার ফ্যামিলি ফেরত পায়, সেটাকে সিওর করার জন্য এই ডি অপশনটা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ? এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, যদি এরকম হয় যে সে 10 লাখ টাকার বেশি অলরেডি পেনশন পেয়ে গেছে, যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে না। ঠিক আছে? দেখা গেলো সে পলিসি নেওয়ার পর 35 বছর ধরে 70,000 বা 80,000 বা 1,00,000 টাকা করে পেয়েছে। সেক্ষেত্রে আপনি দেখুন, হিসাব করে যদি দেখেন তাহলে দেখবেন যে এই 10 লাখ টাকাটা অনেক দিন আগেই তার চলে এসেছে এবং তিনি 10 লাখ টাকার বেশি পেয়েছেন। তার যদি ব্যালেন্স না থাকে, রিমেনিং কোনো ব্যালেন্স যদি না থাকে, সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে অপশন ডিটা আমরা দেখলাম। যদি 10 লাখ টাকা আপনি যেটা সিঙ্গেল হিসেবে দিয়েছেন কোম্পানিকে, সেই টাকার মধ্যে যদি সবটা আপনার না ওঠে এবং সবটা পেনশন হিসেবে না পাওয়া সত্ত্বেও যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে যে টাকাটা আপনি পাননি এখনও, সেটা নমিনিকে আপনার মৃত্যুর পর ইন্স্যুরেন্স অ্যামাউন্ট হিসাবে করা হবে, দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, অপশান ই1। ই1, ই2 একই রকম। দেখুন, এখানে বলছে, এবং অপশান ই3, ই4ও একই রকম। চলুন আমি দেখব এটা। এখানে বলছে অপশান ই1, ই2তে বলছে যখনই আপনার বয়স 75 বছর হয়ে যাবে তখনই আপনাকে ই1 অপশানটা নিলে 50% টাকা, মানে অর্ধেক টাকা, আপনি যে প্রিমিয়ামটা দিয়েছেন সিঙ্গেল, তার অর্ধেক টাকা ফিরিয়ে দেওয়া হবে। পেনশন যেমন চলছে তেমন চলবে। পেনশনে এই যে টাকাটা ফিরিয়ে দেওয়া হলো বলে যে পেনশন বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে? আরেকটাতে হচ্ছে যে 100% টাকা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। 100% মানে সবটাই ফিরিয়ে দেওয়া হবে। পেনশন যেমন চলছে এবং ফিরিয়ে দেওয়ার পরেও পেনশন যেমন চলছিল তেমনি চলবে। ঠিক আছে? তারপরে যে অপশনটা রয়েছে সেটাতে দেখুন,
অপশন E3 E4, E3 E4 এ আর কিছু নয়, এখানে বয়স ছিল 75, এখানে বয়স বলা হচ্ছে 80, মানে 80 হলে অপশন E3-তে 50%, আর 80 হলে অপশন E4-এ 100% যে সিঙ্গেল প্রিমিয়াম আপনি দিয়েছেন সেই টাকাটা আপনাকে ফ্রি দেওয়া হবে। পেনশন যেমন চলছিল তেমন চলবে, সারা জীবন চলবে, যতক্ষণ না আপনার ডেথ হচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা বুঝলাম। তারপরে দেখি কি আসছে। এই পর্যন্ত আমরা দেখলাম। E5 অপশনটা দেখুন। E5-এ বলা হচ্ছে যে যখনই আপনার বয়স 76 হবে তখনই আপনি যে সিঙ্গেল অ্যামাউন্টটা দিয়েছেন তার 5% করে প্রতি বছর আপনাকে এক্সট্রা ফ্রি দেওয়া হবে। যেমন পেনশন পাচ্ছেন তেমন পেনশন, যেমন আপনি পেনশন পাচ্ছেন সেই পেনশনটা তো চলবেই চলবে। বরঞ্চ যখনই আপনার বয়স 76 হয়ে যাবে তখন সে 5% করে আপনার এই যে অ্যামাউন্টটা আপনি পলিসি শুরু করার সময় কোম্পানিকে দিয়েছিলেন সেই টাকার 5% করে প্রতি বছর আপনাকে কোম্পানি ইয়ে করে দেবে, মানি ব্যাক দেবে। কিন্তু পেনশন আটকাবে না, পেনশন যেমন চলছে তেমন চলবে, এইটা এক্সট্রা দেওয়া হবে। ঠিক আছে, 76-এ একটা, 77-এ 5%, 78-এ 5%, এভাবে আস্তে আস্তে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন ধরে আপনার টাকাটা অল্প অল্প করে আপনাকে মানি ব্যাক হিসাবে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, অপশন এফ হচ্ছে সব থেকে জনপ্রিয়। অপশন এফে আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার যে পারচেজ প্রাইস ছিল সেটা নমিনিকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি যতদিন জীবিত রয়েছেন ততদিন আপনি পেনশন পাবেন। যখনই আপনার মৃত্যু হবে তখন এই পারচেজ প্রাইসটা আপনার নমিনিকে দিয়ে দেওয়া হবে, এবং এই অপশন এফটা সব থেকে জনপ্রিয়। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণ সিঙ্গেল নিয়ে বললাম। এবার জয়েন্ট লাইফ মানে আছে দুজনের, মানে জয়েন্ট অ্যাকাউন্ট যেমন হয় ব্যাংকে সেরকম দুজনের নামে আপনি পলিসিটা করতে পারেন। একটা হচ্ছে প্রাইমারি পলিসি হোল্ডার, আর একটা হচ্ছে সেকেন্ডারি পলিসি হোল্ডার। ঠিক আছে, তো এখান থেকে জয়েন্ট লাইফ শুরু। জয়েন্ট লাইফে ফার্স্ট অপশানে G1 অপশান বলছে, G1 অপশানে বলছে প্রাইমারি অ্যানুইট্যান্ট যখন 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 মৃত্যু হয়ে যাবে, হুম, এবার যদি বি জীবিত থাকে, এর মৃত্যুর পরও যদি বি জীবিত থাকে তখন এ জীবিত অবস্থায় যে পেনশনটা পাচ্ছিল তার অর্ধেক পেনশন বিও সারা লাইফ ধরে পেতে থাকবে, 50%। ধরুন এ পাচ্ছিল 24,000 করে, এর মৃত্যুর পর বি 12,000, মানে 50% হচ্ছে 12,000, এই টাকাটা যতদিন বি জীবিত থাকবে ততদিন পেনশন হিসাবে পাবে। বি এর মৃত্যুর পর পলিসি শেষ। ঠিক আছে, অপশন G2-তে শুধু একটু পার্থক্য হচ্ছে, এখানে 50% ছিল, এখানে 100%। ঠিক আছে, মানে এ যতদিন জীবিত থাকবে, এ এ যত টাকা পেনশন পাচ্ছিল, এ জীবিত অবস্থায় যত টাকা পেনশন পাচ্ছিল বিও এর মৃত্যুর পর যদি বি জীবিত থাকে তখন বিও সারা জীবন সেই টাকাটাই পেনশন হিসাবে পাবে। ঠিক আছে, তো অপশন G1-এ 50%, অপশন G2-এ 100%, এর মধ্যে আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, বাকি H1 H2-গুলো দেখবো। H1-এ আর কিছু নয়, G1 যা H1-ও তাই, H1 H2 তাই। এই যে G1-এর কথা আমরা দেখলাম, তখন একটু এটা ছোটো করে নিই। ঠিক আছে, তো G1 H1 H2 অলমোস্ট সেম, শুধু পার্থক্যটা হচ্ছে এই যা ক্লজ আছে সেই ক্লজ সেম থাকবে, শুধু একটা যেটা এক্সট্রা হবে, H1 নিলে পেনশন অ্যামাউন্টটা প্রতি বছর 3% করে বাড়বে, যা আছে সেম। ঠিক আছে, চলুন একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল হচ্ছে ধরুন এ আর বি তাদের নামে যদি পলিসি করে থাকে, ধরুন এ আর বি, তাহলে
এ জীবিত অবস্থায় তার পেনশনটা প্রতি বছর 3% করে বাড়ছিল। ঠিক আছে? যখন মৃত্যু হলো তখন আমি ধরছি ১ম শুরু হয়েছিল 24,000 করে ইয়ারলি। যখন বাড়তে যখন এর মৃত্যু হলো তখন এর পেনশন ছিল ধরে নিন 30,000 তাত এবং এই বছর এর মৃত্যু হয়ে গেছে। ঠিক আছে? তাহলে যদি 50% হয় তাহলে 30,000 পাচ্ছিল, বি পাবে 15,000 50%, এবং বি এরও পেনশনও প্রতি বছর 3% করে বাড়বে। ঠিক আছে? এটা আর কিছু নেই। এবং H2-তে H2ও সেম। চলুন দেখি। H2 যে অপশানটা রয়েছে সেটাও সেম। শুধুমাত্র এখানে আগের H1-এ আমি কি বললাম 3% করে বাড়ছিল, H2-তে 6% করে বাড়বে, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে? I1 I2 সেম। আপনি যেটা H2 H2 G2 দেখছেন, G2 এর সাথে I1 I2 সেম। আরেকবার দেখে নিই। ধরুন দুটো পলিসি হোল্ডার এ আর বি, এ জীবিত অবস্থায় ধরে নিন 24,000 টাকা পাচ্ছিল। এবং বিও যদি এর মৃত্যু হয়ে যায়, বিও 100% মানে 24,000 টাকায় পাওয়ার কথা। কিন্তু I1 নিলে এই পেনশনটা জীবিত থাকা অবস্থায় 3% করে প্রতি বছর বাড়বে। আর যদি I2 অপশন নেয় তাহলে 6% করে প্রতি বছর বাড়বে। আর কিচ্ছু নেই। G2 যা দেখেছেন যে যতদিন জীবিত ছিল যে পেনশন পাচ্ছিল, বিও তার 100% পেনশন তার জীবিত থাকা অবস্থায় পাবে। এর মৃত্যু হয়ে গেল, এর মৃত্যুর পর এর এর যে পেনশনটা পাচ্ছিল তার 100%ই বা তার সমান অ্যামাউন্ট পেনশন বি এর পাওয়ার কথা। কিন্তু যদি G2 না নিয়ে I1 নেন তাহলে সেম, সব কিছুই সেম, শুধু এই পেনশনটা 3% হারে বাড়বে। আর যদি I2 নেন তাহলে 6% হারে বাড়বে, আর কিছু নেই। ঠিক আছে? লাস্ট যেটা অপশান, যেটা হচ্ছে যে অপশান, যে অপশানটা একটু ফানি অপশান এই জন্য, কারণ এখানে এ বি শুধু না, বি এর পর একটা নমিনি থাকবে, তার নাম ধরে নিলাম সি। ঠিক আছে? যে পেনশনটা পাচ্ছিল এর মৃত্যুর পর বিও সেম পেনশন পাবে। ঠিক আছে? কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি বি এর মৃত্যু হয়ে যায় তাহলে পারচেজ যে প্রাইসটা, যে টাকা দিয়ে পলিসিটা শুরু করা হয়েছিল, সেইটা নমিনি রিটার্ন পাবে। তাহলে পেনশন পেল, এর মৃত্যুর পর যে টাকাটা পেনশন পাচ্ছিল সেম অ্যামাউন্ট বি পাবে, পেনশন থাকবে বি এর নামে। এবং এদের দুজনেরই যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে পারচেজ প্রাইসটা, যে প্রিমিয়ামটা দিয়ে পলিসিটা শুরু হয়েছিল, ঠিক আছে, এই গোটা অ্যামাউন্টটা তাদের যে নমিনি, যেখানে আমি নাম দিয়েছি ব্যক্তিটা সি, সে টাকাটা রিটার্ন পাবে। ঠিক আছে? ঠিক আছে, এখানে আর কি বিশেষ কিছু জানার নেই, শুধু একটু জিনিসটা দেখে নিন। এখানে মান্থলি 1,000 টাকা যেন পেনশন হয় সেরকম একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে পলিসিটা শুরু করতে হবে। মিনিমাম অ্যামাউন্ট মান্থলি 1,000, কোয়ার্টারলি নিলে 3,000, হাফ ইয়ারলি পেনশন নিলে 6,000, ইয়ারলি পেনশন নিলে তার ডবল। ঠিক আছে? আর কিছু নেই। আর যেটা একটা জিনিস মনে রাখবেন, এখানে যত বয়স বেশি হবে ইন্টারেস্ট রেট তত বাড়বে, এটা অন্যান্য পলিসিতে হয় না। ঠিক আছে? এখানে যত এজ বেশি তত ইন্টারেস্ট রেট আপনি মানে যে পেনশন অ্যামাউন্ট আছে সেটা বয়সের সঙ্গে সঙ্গে আপনার বাড়বে। মানে একটা কম বয়সী লোক যদি এই পেনশন পেনশন প্ল্যানটা কেনে, সে ইন্টারেস্ট তুলনামূলকভাবে কম পাবে। যদি বেশি বয়সী লোক এই পেনশন প্ল্যানটা কেনে, সে ইন্টারেস্ট তুলনামূলকভাবে বেশি পাওয়ার কথা, যেটা নর্মাল পলিসিগুলোতে হয় না, শুধুমাত্র পেনশন পলিসিতেই হয়। এবার কত টাকা কি ইন্টারেস্ট পাওয়া যায় এই পলিসিতে, সেটা আমরা অ্যাপে গিয়ে দেখব। দেখুন, স্মার্ট পেনশন প্ল্যান 879,
এখানে আমি দিয়ে দিলাম 35 বা 55 ইয়ার্স দিলাম। চলুন একটা যে কোনো একটা দেখি সিঙ্গেল লাইফ মান্থলি পেনশন দিলাম বা মান্থলি পেনশন দিয়ে দিলাম 5000 রুপিস। আচ্ছা, এলআইসি পলিসি হোল্ডার হলে যদি আপনার নামে অলরেডি কোনো এলআইসি পলিসি থাকে বা আপনি যদি কোনো এলআইসি পলিসির নমিনিও হয়ে থাকেন, যে পলিসিটা চলছে, এরকম যদি পলিসির যদি আপনার নামে থাকে বা আপনি যদি কোনো পলিসির নমিনিও হয়ে থাকেন, তাহলে আপনি 0.15% ইন্টারেস্ট বেশি পাবেন। হ্যাঁ, দেখুন এখানে বিভিন্ন অপশানে মোটামুটি কত টাকা রেটে পেনশন পাওয়া যায় তার একটা আন্দাজ এখানে দেওয়া আছে। এ অপশানে 8%, বি অপশানে B1 এ 7.97, ঠিক আছে? এখানে একটা আন্দাজ আপনাকে দেওয়া রয়েছে, ঠিক আছে? বয়স বাড়লে পেনশনের যে রেট তার সামান্য বৃদ্ধি হয়, বয়স কমলে সামান্য কম হওয়ার কথা, ঠিক আছে? বাট মোটামুটি পেনশনের যে ইন্টারেস্ট রেট সেটা বিভিন্ন অপশানে আপনি এখানে দেখে নিতে পারেন। এবার যদি বয়সের সঙ্গে সঙ্গে এই পেনশনের ইন্টারেস্ট রেট সামান্য বাড়বে বা কমবে, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা বলার কথা সেটা হচ্ছে বিভিন্ন অপশানে ম্যাক্সিমাম এজ অ্যাট এন্ট্রি কত, মানে কত বছর হলে ম্যাক্সিমাম কত বছর হলে কোন অপশানটা আপনি নিতে পারবেন। ধরুন আমরা যদি বয়স 65 ক্রস করে তাহলে E1 E2 অপশান আপনি নিতে পারবেন না, কারণ এখানে ম্যাক্সিমাম বয়স 65। E3 E4 E5 যদি নিতে হয় তাহলে আমরা ম্যাক্সিমাম বয়স 70। এখানে 85, এই অপশানগুলোতে 85, এই অপশানগুলোতে শুধু F অপশানে 100, ঠিক আছে? তো এর মধ্যে আর কিছু নেই, এগুলো একটু ইয়ে করে নেবেন, ঠিক আছে? এর মধ্যে আর কিছুই নেই বলার মতো। আর একটা জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে দেখুন বাকি কিছু যে পেনশন পলিসিগুলো রয়েছে না তার মধ্যে সবই মোটামুটি একই, শুধু জীবন শান্তি বলে যে প্ল্যানটা রয়েছে এখানে ডিফারমেন্ট রয়েছে। ডিফারমেন্ট মানে হচ্ছে যে কত বছর পর থেকে আপনি পেনশন নেবেন। এখানে 1 থেকে 5-এর মধ্যে অপশান রয়েছে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5 যেকোনো একটা অপশান আপনি করতে পারেন। মানে ধরুন আপনি আগের যে প্ল্যানটা আমি বললাম না সেটা ইমিডিয়েট, মানে আপনি আজ এই মাসে শুরু করলেন, নেক্সট মান্থ থেকে আপনার পেনশন ঢোকার কথা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছুদিন গ্যাপে আপনি যদি মনে করেন আমি এখন পলিসিটা কিনবো, বাট আমার পেনশন দরকার 3 বছর পর, বা আমার পেনশন দরকার 2 বছর পর, বা আমার পেনশন দরকার 5 বছর পর। ম্যাক্সিমাম 5 বছর অবধি ডিফারমেন্ট ওয়েটিং পিরিয়ড আপনি রাখতে পারেন। তো বাকি যে পেনশন পলিসিগুলো আছে যদি আপনি মোটামুটি সবই সেম কম বেশি, ঠিক আছে? শুধু জীবন শান্তিতে ওয়েটিং পিরিয়ড আছে। এটা ইমিডিয়েট অ্যানুইটি নয়, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন।